বহু দূর এক গ্রামে একটি ছোট্ট পরিবার ছিল। তাদের পরিবারে ছিল পিতা মাতা ও ছোট ছোট দুটো যমজ সন্তান, যাদের মধ্যে একজন মেয়ে, অন্যটি ছেলে। একদিন মহিলার স্বামী বলল, ছেলে তো ঠিক আছে, সে রোজগার করে আমায় খাওয়াবে, আমার দেখাশোনা করবে, কিন্তু মেয়ে দিয়ে কি হবে? এটাকে বড় করতে হবে, তারপর বিয়ে দিতে হবে, সব মিলে অনেক খরচ। এই বলে লোকটি মেয়েটিকে তুলে নিয়ে যায় এবং দেখতে দেখতে একটি বিধ্বস্ত পোড়া বাড়ির দিকে চলে যায়। সর্বশক্তিমান ঈশ্বরকে বলে, ভগবানজি, আমার মেয়েটিকে দেখাশোনা করিও। সেই বাড়িটি চতুর্দিকে দরজা খোলা ছিল। চন্দ্রিমা দরজার পাশে নাগ লোকদের বসবাস ছিল। মেয়েটি নাগ লোকের পাশে শুয়েছিল। ইচ্ছেধারী নাগিন মেয়েটির কান্নার আওয়াজ শুনতে পায়। আরে, এটা কি হতে পারে? আমাকে দেখতে হবে। এই বলে সে মেয়েটির কাছে যায়, বাচ্চাটিকে তুলে নেয় এবং বলে, আরে, এ তো দেখতে মানুষের বাচ্চার মতো। এই মানুষগুলো কিচ্ছু বাকি রাখে নাই, নিজেদের বাচ্চাটিকে ফেলে দিল। একথা বলার পর ইচ্ছেধারী নাগিন জাদুর মাধ্যমে দুধের বোতল তৈরি করে এবং বাচ্চাকে খাওয়ায়। খুব সুন্দর বাচ্চা, আমি একে পালবো। এমন সময় একজন ডাইনি সঙ্গী সেখানে আসে এবং তার পিছু নেয়। কি সুন্দর একটা বাচ্চা মেয়ে, এটা আমাকে দাও। এই বাচ্চাটিকে খেয়ে আমি জোয়ান হয়ে যাব। এই বাচ্চা আমি তোমাকে দিব না। এই বাচ্চা আমার, আমার মেয়ে। এটা তোমার বাচ্চা না, সেই লোকটি এখানে বাচ্চাটিকে ফেলে দিয়ে গেছে। তখন তাদের ভিতর প্রচন্ড লড়াই শুরু হয় এবং নাগিন তাদের পরাজিত করে এবং তাড়িয়ে দেয়। আমি একে পড়াবো এবং খুব ভালোবাসবো। আমি একে নাগ লোকের মধ্যে রাখতে পারি না। আমি তার সঙ্গে এই পৃথিবীতে মানুষের সাথে থাকবো। সেই লোভী ডাইনিরাও তার পিছু নেয়। ইচ্ছেধারী নাগিন ছদ্মবেশ ধারণ করে। একটি সুবিশাল বাড়ি তৈরি করে আর সেখানে বসবাস করতে শুরু করে। আর মেয়েটি বড় হওয়ার সাথে সাথে স্কুলে পাঠানো শুরু করে। অন্যদিকে আমি একজন স্বার্থপর মানুষ সেই মেয়েটিকে ছুঁড়ে ফেলেছি। মেয়েটির পিতা চাষ করছে আর বলছে, হে ভগবান, এটা তো আমার কোন ধরনের পরীক্ষা? আমি এত বছর ধরে নতুন নতুন ফসল পাচ্ছি, কিন্তু এখানে একটি শস্য ফলে না। আর এমনকি আমার ছেলে আমার চাষাবাদের কাজে একটু সাহায্য করে না। আমি আমার মেয়েকে ফেলে দিয়ে ভুল করেছে। যদি সে আজ আমার সাথে থাকতো, তবে আমার কাজে সামান্য হলেও হাত বাড়িয়ে দিত এবং আমি খুশি হতাম। অন্যদিকে মেয়ে দেখতে দেখতে বড় হয়ে যায় এবং স্কুলে সর্বোচ্চ নাম্বার পায়। গ্রামে তাকে নিয়ে আলোচনা হয়। এই মেয়ে এত নাম্বার পেয়েছে, আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করেছে। টিভিতে সংবাদপত্রে তার এবং আমাদের গ্রামের ছবি দেখাচ্ছে। সবাই মিলে তার তারিফ করতেছিল। তারা একদিন স্কুল থেকে বাড়ি আসছিল। পথে ডাইনি তাদের দেখতে পায়। এই মেয়েটিকে খেয়ে আমায় জোয়ান হতে হবে। যে কোনো উপায়ে মা ও মেয়েকে আলাদা করতে হবে। হাঁটতে হাঁটতে মেয়েটি যখন একটু পিছনে পড়ে যায়, তখন ডাইনি সেই সুযোগটি নেয় এবং ছদ্মবেশে মেয়ের কাছে যায়। তাকে তার আসল মাকে এবং আকাঙ্ক্ষিত নাগিন তার মা নয় সেই সম্পর্কে পুরো ঘটনাটি বলে। মেয়েটি হতাশ হয়ে পড়ে এবং দৌড়ে তার মায়ের কাছে যায়। মা, আপনি সারা জীবন আমাকে মিথ্যা বলেছেন। আপনি আমার মা না,
এখন আমি জানি কে আমার আসল মা বাবা। আমি তাদের কাছে যাচ্ছি। এই বলে সে তার আসল মা বাবার কাছে যেতে শুরু করে। তাকে তার নাগিন মা দূরে যেতে দেখে খুবই ভেঙে পড়ে। মেয়েটি সেখানে পৌঁছায় এবং দেখে তার মা বাবা খুবই দরিদ্র। তাদের একটি ছেলেও আছে যে মোটেও কাজ করে না। পাশে ডাইনি ছিল। তখন ডাইনি বলল, এখন হবে মজা। এখন তার মাও নেই, যত তাড়াতাড়ি একে নিয়ে যাব ততই মঙ্গল। এই কথা বলে ডাইনি মেয়েটিকে ধরতে এগিয়ে গেলেন এবং মেয়েটিকে গলায় ধরে টানতে টানতে দৌড়ে পালাতে শুরু করলো। তখন সবাই বলতে লাগলো, বাঁচাও, বাঁচাও, ডাইনির হাত থেকে মেয়েটিকে কেউ বাঁচাও। এমন সময় ইচ্ছেধারী নাগিন সামনে চলে আসে। ইচ্ছেধারী নাগিন এবং লোভী ডাইনির মধ্যে মারাত্মক লড়াই শুরু হয়। ইচ্ছেধারী নাগিন তার ক্ষমতা ব্যবহার করে ডাইনিকে আধমরা করে ফেলে এবং ডাইনিটি মারা যাওয়ার সময় সেই মেয়েটিকে বলে, বেটি, সেদিন তুমি মরতে বসেছিলে। যদি তোমার মা না আসতো তুমি মারা যেতে। তোমাকে লেখাপড়া করাইয়া বড় করছে, আজ তুমি সফল। তুমি আজ যা কিছু করছো সব তোমার মায়ের জন্যই। তিনিই প্রকৃত অর্থে তোমার মা। তোমার তাকে নিয়ে বেঁচে থাকা উচিত। একথা বলে ডাইনি মারা যায়। তখন মেয়েটি তার মা বাবার সাথে কথা বলে। আপনারা আমাকে বড় করতে পারবেন না, তবে কেন আমাকে জন্ম দিয়েছেন? ঈশ্বর আপনাদের ক্ষমা করবে না। এই বলে মেয়েটি তার ইচ্ছেধারী নাগিন মায়ের সাথে চলে যায়। তখন তার প্রকৃত মা বাবা কান্না শুরু করে দেয় এবং তারা তাদের কর্মের জন্য অনুশোচনা করতে থাকে। হে ঈশ্বর, আপনি আছেন, আমি এ কি করেছি? প্রিয় বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই, মেয়েটিকে পোড়া বাড়িতে ফেলে রেখে আসছিল। এটা আমাদের করা উচিত না। এমন স্বার্থপর মানুষের জন্য আমাদের দেশে এবং স্কুলে মেয়ে বাঁচাও, মেয়েদের শিক্ষিত করো এই স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এরকম আরও মজার মজার গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও।